যা কিছু করেছে রমজান মাসে সেই ইবাদতগুলো কি কবুল যোগ্য কিনা, কবুল হলো কিনা, এই বিষয়ে আমাদের অন্তরে ভয় থাকতে হবে, আমাদের ভীতি আনতে হবে অন্তরে। কারণ কি, ইবাদত করতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইবাদত করেছেন সেটা কবুল হলো কি হলো না এটাও গুরুত্ব দেওয়া ওই একই রকমের গুরুত্ব রাখে। কারণ যেই ব্যক্তি ইবাদত করে না সে যেমন ক্ষতিগ্রস্ত, অপরদিকে আর ব্যক্তি যে ইবাদত করে কিন্তু কবুল হচ্ছে না সেও কিন্তু তার সমমানের ক্ষতিগ্রস্ত। বরং কোনো কোনো বর্ণনাতে দেখা যাবে ইবাদত যারা করে না তার চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত, যে ইবাদত করেও ফল পায় না, ইবাদত করেও ফল পায় না। আর রমজান মাসে সে হাদিস আপনি শুনেছেন, যারা ইসলাম বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। কত সিয়ামকারী ব্যক্তি আছে যে সারাদিন সিয়াম তো রেখেছে কিন্তু নেকি লেখা হয় নাই, শুধু খিদা আর পিপাসার কষ্ট লেখা হয়েছে। এই ব্যক্তি অন্যের তুলনায় কেন ক্ষতিগ্রস্ত? যে ব্যক্তি সিয়াম রাখে নাই সে খিদার কষ্ট পায় নাই, পিপাসার কষ্ট পায় নাই, আর নেকিও নাই কষ্টও নাই। কিন্তু এই ব্যক্তি যে কষ্ট পেল কিন্তু নেকি পেল না, তাহলে হিসাবে কিন্তু এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত। তা আমরা যেন এমনটা না হয়ে যায়, কারণ কেয়ামতের মাঠে প্রত্যেকটা ইবাদত কিন্তু অনেক মূল্যবান, অনেক দামি একটা জিনিস হবে, যেটা হবে আপনার আমার জন্য নাজাত। বরং কোনো ব্যক্তির যদি একটা ইবাদত কবুল হয়ে যায়, এই একটা কবুলযোগ্য ইবাদত দিয়ে আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুলের ব্যাপারটা খুব বেশি গুরুত্বের সাথে আমাদেরকে নিতে বলেছেন। এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে। তাই আমাদেরকে কবুলের ব্যাপারটাও খুব গুরুত্বের সাথে নিতে হবে। আমরা রমজান চলে গেছে বেশি জোর 2 সপ্তাহ হয়নি, কিন্তু আমাদের রমজান মাসের অবস্থাটা কেমন ছিল আমরা কিন্তু সেটা ভুলতে বসেছি, আমাদের সে অনুভূতিটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সালাফদের, আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা উক্তি আমি পেলাম, যেটা তাফসীর রাজাব ইবনে হাম্বল তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন কালা মুআল্লা ইবনু ফাদল, মুআল্লা ইবনু ফাদল বলেন কানু ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। আমাদের পূর্বপুরুষ সালাফদের নীতি ছিল তারা রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন। সুম্মা ইয়াদউনাহু, এবং তারা আল্লাহর কাছে দোয়া করতেন সিত্তাতা আশহুর সিত্তাতা আশহুরিন, পরবর্তী 6 মাস আইয়াতাকাব্বালাহু মিনহুম, যাতে করে আল্লাহ তার কাছ থেকে এই ইবাদতগুলো যেন কবুল করে নেন। তার মানে আমাদের পূর্বপুরুষদের নীতি ছিল রমজান মাসে তারা যত ইবাদত করেছেন তারা একটা লং টাইম, দীর্ঘ সময় শুধু আল্লাহর কাছে এই দোয়াই করতে থাকতেন যে আল্লাহ আমরা যা করেছি আমাদের ইবাদতগুলোকে আপনি কবুল করেন। কিন্তু আমরা কয়জন বলতে পারবেন যে 1 সপ্তাহ আগেই যে ইবাদতগুলো করেছি এই 1 সপ্তাহের মধ্যে আমরা কি আল্লাহর কাছে বলেছি কিনা যে আল্লাহ রমজান মাসের ইবাদতগুলো আমার কবুল করেন? আমরা হয়তো বলি নাই। এটা আমাদের অনেক বড় একটা গাফিলতি। অথচ এই ইবাদতগুলো কবুল হওয়ার ব্যাপারে কত কঠোরভাবে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন। একটা আয়াত নিয়ে নেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হচ্ছে মুমিনদের গুণ। মুমিন ইবাদত করেও যে ভীতি থাকে, আল্লাহ বলেছে এটা মুমিনদের একটা গুণ কি, তারা ইবাদত করার পরেও ভয়ে থাকে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা মানে মুমিনরা তাদের অবস্থাটা কেমন, মা আতা ইউতুনা মা আতাও, তারা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করার খরচ করে, মানে নিজের সাধ্য অনুযায়ী যা কিছু আল্লাহর জন্য করার তা করে। ওকুলুবুহুম ওয়াজিলাতুন, কিন্তু তাদের অন্তর থাকে ভীত, সন্ত্রস্ত, মানে সবসময় ভয়ে ভীত থাকে। কেন? জান্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, এই ভয়ে তারা ভীত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলতেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী, অহুম লাহা সাবিকুন, আর এরাই হলো আগে বেড়ে যাওয়া ব্যক্তি। তার মানে যারা ভালো কাজ করার পরেও যারা অন্তরে ভীত থাকে যে আমাকে তো আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কর্মের ভিত্তিতে আমি কি নাজাত পাবো কি পাবো না, এটা যাদের অন্তরে ভয় থাকে, আল্লাহ বলেছেন এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী। এবং তাদেরই ব্যাখ্যা সম্পর্কে কারা তারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমি এই আয়াত সম্পর্কে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামর ওয়া ইয়াসরিকুনা, ইয়া রাসূলুল্লাহ, এরা কি ওই সমস্ত ব্যক্তি যারা নামাজও পড়ে, সিয়ামও রাখে, দান সাদকাও করে, কিন্তু ভীত থাকে এই কারণে যে হয়তো তারা মদ পানও করে, তারা হয়তো চুরিও করে, এই কারণে তারা ভীত? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কালা লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, না তোমার এই ধারণাটা ঠিক নয়।
বরং তারা সালাত পড়ে, সিয়াম রাখে, শুধু নেকির কাজই করে, তারা পাপ তো করেই না। কেন তাদের ভয়ে ভীত থাকে? তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাকিন্নাহুম আল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া হুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহুম। বরং তারা মদ পান, জুয়া এগুলো তো দূরের কথা, তারা ভয়ে ভীত থাকে যে তারা যে সালাত আদায় করলো, তারা যে দান সদকা করলো, এগুলোকে আল্লাহ কবুল করবে কি করবে না।